না একটা আপনার কাছে আমি জানতে চাই প্রশ্ন, বলেন কি জানতে চাই? বলছে মাওলানা, আমার এক চাচাতো ভাইয়ের মা মারা গেছে, অর্থাৎ আমার চাচি। তো নিজের মা মারা গেছে, আল্লাহ মত লিখে দিয়েছেন, তার তাকদিরে সে মারা গেছে। তো মাওলানা, আমার চাচা অন্য বিয়ে করেছে, বাড়িতে থাকতে পারলো না, বাড়িতে চলাচল করতে পারলো না, তার কারণে কয়েকদিন পরে বাবা আবার মাটাকে তালাক দিয়েছে। বাবার বয়স 65 থেকে 60 বছর, আর যেটা আমার চাচির বয়স, নতুন বিয়ে করেছেন আমার চাচা, সে মহিলাটির বয়স 25 থেকে 30 বছর, অর্থাৎ 20 থেকে 25 বছর যুবতী মহিলা। মহিলাটি থাকলো না, অর্থাৎ আমার চাচিটা থাকলো না, খুব সুন্দর মহিলা। তো তালাক নিয়ে নিল। এখন আমার চাচাতো ভাই বলছে আমি বিয়ে করব। কথা ভালো করে বুঝেন, আমি বিয়ে করব। তো মাওলানা একটু কোরআন হাদিস থেকে একটু ফাইসালা করে দেন না, জানা থাকলে একটু বলুন না। খুব গুরুত্বপূর্ণ সওয়াল আপনাদের কাছে তুলে ধরেছি। আমি জিনিসটাকে যাচাই করলাম, ভালো করে একটু গবেষণা করলাম, যে একটু জানলাম এদিক ওদিক, তারপরে বোঝা গেল না, কোনো মতেই বিয়ে হবে না সন্তানের সাথে। সেই বাবা তার মায়ের সাথে থাকুক কিংবা না থাকুক সেটা দেখার দরকার নাই। যে মহিলাটিকে বাবা বিয়ে করেছে, সন্তান যদি মাথা ঠুকে মরে যায় বিয়ে করতে পাবে না। আমার কথা নয়, আল্লাহর কোরআন। আল্লাহ কি বলছেন শোনো, সূরা নিসার ভিতরে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসাই ইল্লা মা কাদ সালাফ ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতান ওয়া সাআ সাবিলা। আমার আল্লাহ বলছেন, পৃথিবীর বান্দা এবং বান্দিনা তোমরা শুনে নাও, এটা আমার কথা নয়, স্বয়ং আল্লাহ বলছেন, হে পৃথিবীর বান্দারা, যে মেয়েটিকে, যে মহিলাটিকে তোমার বাবা বিয়ে করেছে রে, তুমি কোনো মতে তাকে বিবাহ করতে পাবে না, পাবে না, পাবে না। যারা রাসূল আসার আগে জামানা জাহিলিয়াতে যারা নিজের মায়ের সঙ্গে বিয়ে করেছে, তারা বেহাই কাম করেছে, তারা নোংরামি করেছে। এ রাসূলের উম্মতেরা, খবরদার, খবরদার, তোমাদের মায়ের সঙ্গে সতার মা হোক না কেন রে, আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিয়েছি, বিয়ে করা যাবে না, যাবে না, যাবে না। কি বললেন আল্লাহ? আল্লাহ বলছেন, বান্দা তোমাদেরকে নিষেধ করে দিলাম, খবরদার তোমরা বিয়ে করতে পাবে না, আমি আল্লাহ নিষেধ করে দিয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর বান্দা